তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশের মানুষ। শহরের মানুষ বিদ্যুৎ পেলেও গ্রামগুলোতে 12 ঘন্টার বেশিও লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। একই সঙ্গে জ্বালানির আমদানি নির্ভর এ খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়াও বাড়ছে, ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। দেশে বর্তমানে উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াটের বেশি হলেও চাহিদা 16,000 মেগাওয়াটের কম। শেখ হাসিনা সরকার গত 15 বছরে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনায় নেওয়া হয়নি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার সরকার অর্থনৈতিক যে বিপর্যয় রেখে গেছে তারই ফলে এর পুরো খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ফলে অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে অর্থ বরাদ্দ করতে হবে। সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব না হলেও যতটুকু টাকা দিয়ে সরবরাহ বজায় রাখা যায় ততটুকু দিতে হবে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে বিদ্যুৎ সংকটের মূল সমস্যা হলো ডলার সংকট। একে কেন্দ্র করেই অন্য সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে এই মুহূর্তে। একই সঙ্গে বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে জনগণকে। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।